ভাইয়া বৃষ্টিতে ডাইলের কি খবর? আরে পরিবেশ অত ভালো না, পানি জায়গায় গিয়ে যদি আজকে রাত্রে নামে তো ভালো হবে না। বিশেষ আমরা তোলা একটাও দিতে পারি না। কি ধরনের ক্ষতি হইতে পারে? কারণ কত পরিমাণ ক্ষতি বলা যাবে না, কিন্তু এবছর ডাইরের পিছনে যা খরচা করছি এটাই আমাকে এখন পর্যন্ত ওঠে নাই, কারণ আমরা তুলতেই পারি নাই। হয়তো আর দু একদিন থাকলে শুক্র শনিবারের মধ্যে আমরা তুলতে পারতাম, কিন্তু সেটা তোলার সুযোগ হয় নাই। এই যে দেখেন আপনি এই ক্ষেত্রে পানির অবস্থা কি, সামনে কত দূর দাঁড়াটা বলার সুযোগ নেই। আচ্ছা, আমরা যেখানে দাঁড়াই আছি এই স্থানের নাম কি? এই স্থানের নাম কেরবনিয়া। কয় নাম্বার ইউনিয়ন? এটা 6 নম্বর ইউনিয়ন। সামনে সোনাখালী, এদিক চরকগাছিয়া, এদিকে চরকগাছিয়া, পিছনে কেরবনি হুজুরের বাড়ি। বর্তমান যে এমপি তার বাড়ির সামনে আমরা, পাকা রাস্তার মাথায়। ডালের ক্ষতিটা কিভাবে পুষাই নেবেন যে বৃষ্টির ফলে যে ডালের সমস্যা হইলো? পোষাই তো আল্লাহ যেরকম পোষাই নেবে সেরকম পোষাই খাওয়া লাগবে আর কি, এই তো আর কি। তাছাড়া কোনো উপায় আছে? পোষাই তো আল্লাহ যেরকম রাখবে সেরকম খাওয়া লাগবে। আপনার কতটুকু ক্ষতি হইলো? আমার 5-10 টাকাটাই। এই এলাকায় কি সবাই ডাল দিছে? সবাই ডাইল দিচ্ছে। এটা কি কোনো খাদ্য অধিদপ্তর লোক এসে আপনাদের কোনো সহায়তা করবে কিনা? এখন যদি হে করে তা তো করতে হয়, না করলে তো না। আপনারা কি চাচ্ছেন? আমরা তো চাই যে সাহায্য যদি করে, যদি তা সরকার করতে পারে, আর না করলে তো না, জোরপূর্বক করা যায় না। আচ্ছা, আপনাদের এই ঠিকানা কোন জায়গায়? আমার ওটা কেরাবুন্নি ঠিক না। বৃষ্টিতে ডালের কি খবর? ভাই হ্যাঁ, বলা যাবে না, অনেক পানির তলা নেয়, অনেক পানি হয়েছে, কিন্তু ডাইলে কেউই তোলা দিতে পারে না। আচ্ছা, এই যে কৃষকের ক্ষতি, এই ব্যাপারে কি কৃষি অফিস কোনো সিদ্ধান্ত নেবে? এটা তো বলতে পারে তারা। বিগত দিনে কি কোনো সময় নেছে?